হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, ছোট্ট একটা মিনি ব্লগের মতন শেয়ার করব। যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটায় তখন বাজে ওই 7টা। তার কারণ আজকে আমাদের ঘরের ছিল গৃহপ্রবেশ। তোমরা তো জানো আমরা মুম্বাইতে থাকি, সেখানেই আমরা একটা ঘর নিয়েছি। দীর্ঘ 4 বছর আমি ভাড়া থেকেছি। আর যেই ঘরটা থেকে এতদিন ভাড়া থাকতাম এখনও পর্যন্ত সেই ঘরটাতেই আছি। আজকে গৃহপ্রবেশ হবে আর এই হচ্ছে আমাদের ঘর। এখানটায় ব্রাহ্মণ এসে তিনি সব রেডি করছেন আর আমরা এখানটায় সবাই বসে রয়েছি। ওখানে কাকিমা ছিল, তারপর ওখানে আমার বরের একটা বন্ধু ছিল, বন্ধুর ওয়াইফ ছিল। যাই হোক, সবাই মিলে আমরা বসে এখানটায় খুব আনন্দ করছিলাম। ওখানটায় ব্রাহ্মণ সব কিছু রেডি করছিল, আমরাও হাতে হাতে রেডি করে দিয়েছি আর ওখানটায় আমার বর দাঁড়িয়েছিল। যাই হোক, আমাদের ঘরটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ঘরটা যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু পুজোটা আমাকে করেই নিতে হচ্ছে, কারণ ওই যে চৈত্র মাস পড়ে যাবে। চৈত্র মাসে তো আমরা পুজো করি না। তো এখানটায় সমস্ত পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট। কেমন হয়েছে মানে আয়োজন সব কিছু একটু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানটায় অনেক রকম নিয়মকানুন ছিল, সেগুলোই কি করা হচ্ছিল। এখানটায় দেখো বাইরে ওই যে কলসি মাথায় নিতে হয়, এখানটায় তো আর বড় কলসি কোথায় পাবো বলো। তাই ওই ছোট একটা ঘটি কিনে নিয়ে এসেছিলাম, সেটাকেই মাথায় নিয়ে নিয়েছিলাম। এখানটায় আমার বড় একটা ধুতি আর গেঞ্জি পরে নিয়েছিল। আর এখানটা ওই অনেক ধরনের মানে পুজোর দরজার সামনে নিয়মগুলো হচ্ছিল, সেগুলোই করা হচ্ছিল। প্রত্যেকটা মেয়েরই একটা শখ থাকে তার নিজস্ব একটা ঘর হবে, যেই ঘরটাকে নিজের মতো করে সাজাবে। আমি আমার বিয়ের পরেই বোম্বে চলে আসি মুম্বাইতে। তো আসার পর থেকে আমরা ভাড়া ঘরেই ছিলাম। কোনো কিছু একটা পছন্দ হলে কিনতে গেলে বা কিছু করতে গেলে শুধু এটাই ভাবতাম যে আজকে এখানে ভাড়া আছি, কালকে হয়তো অন্য জায়গায় যেতে হবে, কিনবো, এই সেই টানাটানি। কি করব কিনে, কোনো দিন যদি নিজস্ব একটা ঘর করতে পারি তাহলে সেদিন অবশ্যই কিনবো। তো ফাইনালি ভগবানের আশীর্বাদে আর সবার আশীর্বাদে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। যাই হোক, আমরা ফাইনালি একটা ঘর নিতে পেরেছি। তো এটা একদমই একটা নতুন বিল্ডিং ছিল, আর আমরা আগে যেখানটায় থাকতাম ওর পাশেই একটা নতুন বিল্ডিংয়ে আমরা রুমটা নিয়েছি। পুরো রুমটারই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তারপরে সব কিছু ভালো করে দেখাবো, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। যেরকম বাথরুমের কাজ, তারপরে কিচেনের কাজ, সমস্ত কিছুই এখনও বাকি আছে, সেগুলো করা হবে। কিন্তু আমি ভেবেছিলাম আগে পুজোটা করে নেব, মানে মোটামুটি থাকার মতো এখন হয়ে গেছে, তো করে নিই, তারপরে ওইগুলো আস্তে আস্তে করলেই হবে। মানে আজকের দিনটা আমার জীবনের অনেকটা একটা মানে আনন্দের দিন ছিল। তার কারণ বুঝতেই পারছো, আজকের দিনে আমি আমার নিজের ঘরের পুজো করছি। আর ওখানটায় দেখো আর একটা দাদা আর বৌদি ওরা এসেছিলো, ওরাও আমার বরের বন্ধু ছিল আর কি। যাই হোক, এখানটায় দেখো পুজোর নিয়মকানুনগুলো চলছিল আর আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। অনেক মানে গৃহপ্রবেশের অনেক ধরনের নিয়ম থাকে এখানটায়। আর আমার কাকিমা আর কি ভিডিওটা করে দিচ্ছিল, তা না হলে ওই দিন আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, ভিডিও সেভাবে করে উঠতে পারিনি। যাই হোক, এখানটা ওই যে চারিদিকে ঘুরতে বলছিল আর কি, ওই কলসিটাকে মাথায় নিয়ে আমাকে আর আমার বরকে। আর হ্যাঁ, অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ভিডিও দেব দেখে শেয়ার করছি আর কি, ব্লগ দেব দেখে, কারণ অনেক দিন ধরেই আমি ব্লগটা করতে পারছিলাম না, মানে ঠিক সময় করে উঠতে পারছিলাম না, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এখানটায় তারপরে এখানটায় যে ঘুরতে বলেছিল আমাদের চারিদিকটা আর কি, তারপরে এখানটায় আমাদের গৃহপ্রবেশ হচ্ছিল। যাই হোক, তারপরে তো ওই যে কলসিটাকে নিয়ে আমাদের ঘরে ঢুকতে হয়েছিল আর কি। তারপরে অনেক ধরনের নিয়ম কারণ ছিল, সেগুলো করতে হচ্ছিল। আর মানে মনের ভেতরে না একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। মানে কি বলো তো, আমার না অনেক কিছু বলতে মানে মনে আসে, কিন্তু আমি ঠিক বলে গুছিয়ে উঠতে পারছি না। যাই হোক, অনেকটা
কি বলবো আর, এইসব কথা বাদ দাও, তোমরা পুজোটাই দেখো আর কি কী সব মানে নিয়ম টিয়ম হচ্ছে যে সমস্ত কিছু সেগুলো। তারপর আমাদেরকে বলেছিল পুরো ঘরটাকে একটু ঘুরতে, ওগুলোকে মাথায় নিয়ে, সেটাই আর কি করছিলাম। এদিকে এইটা আমাদের বেডরুম ছিল, সেখানটায় আমরা ঘুরে এলাম। তার ওখানটায় যে ঠাকুরের সিংহাসনটা দেখতে পেলে, ওটা আমি নতুন কিনেছি, যেটা আমি সম্পূর্ণ ফেসবুকের থেকে ইনকাম করে তারপর ওই ঠাকুরের সিংহাসনটা নিয়েছি। অবশ্যই কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে, আর পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের ভালো করে দেখাবো। যাই হোক, ওটা আমার খুব শখের ছিল, তাই আমি আগেই ওই মন্দিরটা কিনে নিয়েছিলাম, কারণ ওইটাকেও আজকে একটু শুদ্ধি করিয়ে নেব। আর এখানটায় তারপরে নিয়ম ছিল ওই দুধ উতলাতে হবে, সেই কারণে এখানটায় দেখো গ্যাসটাকেও মানে ওভেনটাকেও পুজো করা হচ্ছিল, এখানটায় ব্রাহ্মণ পুজো করে দিচ্ছিল। আর আমি ওখানটায় দুধটাকে ঢেলে নিয়েছিলাম, এখন ওই দুধটাকে উতলাতে হবে আর কি। এখানটায় আমাদের পুজো হতে হতে মানে পুজো শুরু হয়েছিল 10টায়, আর পুজো শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল। যাই হোক, এখানটায় যে দুধটাকে বসিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে এখানটায় অগ্নি দেবতার আর ভগবানের মানে নাম করে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিতে বলল, তাই আর কি আমি জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে। তো এই হচ্ছে গ্যাসটাকে জ্বালানো হয়ে গেল, এবার এইখানটায় দুধটাকে উতলানো হবে। আর ঠাকুরের সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পরে একটা ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো ভালো করে আর কি, আর ঘরটারও ভিডিও তোমাদের সাথে অবশ্যই ভালো করে শেয়ার করব, কারণ ঘরটা এখনও কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করবো। এখানটায় দেখো দুধটা উতলে গেছে, বন্ধ করে দিতে বললো। যাই হোক, গ্যাসটাকে বন্ধ একটু করো উঠলে যাতে পড়ে দুধটা পড়ারই সেটা পড়তে দাও একটু। विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वचुश्रदतं श्री विष्णवे नारायण स्वाहा इदं नारायणं ओम तद् विष्णु। তো বন্ধুরা, এখানটায় দেখো তারপরে এই যে আরতি হচ্ছে, তো ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আর শ্যুট করার টাইম পাইনি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।